হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব এনার্জি। ফিজিক্সের ক্ষেত্রে ওয়ার্ক পাওয়ার এনার্জি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এর আগে আমরা ওয়ার্কের ক্লাসটা করেছি, ওয়ার্ক মানে কি, ওয়ার্কের এক্সপ্রেশন কি, ইউনিট কি, এছাড়া কিছু স্পেশাল কেসেস, এগুলো সব আমার চ্যানেলে ভিডিও আছে, যারা দেখোনি তারা দেখে নিই। আজকে আমরা পড়ব হচ্ছে এনার্জি। সবার আগে জানবো এনার্জি মানেটা কি। হোয়াট ইজ এনার্জি? দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, দ্যাট ইজ এনার্জি। সোজা কথায় বললে হচ্ছে কোনো অবজেক্ট তার ওয়ার্ক করার যে ক্যাপাসিটি, সেটাই হচ্ছে ওর এনার্জি। তাহলে ওয়ার্ক মেজার করতাম আমরা কি ইউনিটে? জুলে। এনার্জিও কিন্তু মেজার করা হবে জুলে, অর্থাৎ এসআই ইউনিট অফ এনার্জি কিন্তু জুল। এখন এসআই ইউনিট তো জুল হলো, এছাড়াও আরো কিছু ইউনিট আছে যেটাতে আমরা এনার্জি মেজার করে থাকি। সেটা জুলের থেকে বড় হতে পারে, জুলের থেকে ছোট হতে পারে। তা প্রথমে আমরা কিছু বিগার ইউনিটস দেখি। ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার, এগুলো হচ্ছে এনার্জি মেজার করার কিছু বিগার ইউনিটস। এগুলো মেনলি ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল এনার্জি মেজার করার ক্ষেত্রে। এখন এদের সঙ্গে জুলের কি রিলেশন সেটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, 1 ওয়াট আওয়ার মানে কি বলতে পারি? 1 ওয়াট ইন্টু 1 আওয়ার। এই ওয়াটটা মানে কি? ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট। পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক বাই টাইম। আমরা পাওয়ার পড়িনি এখনো, এরপরে আমরা পাওয়ার পড়বো। পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক বাই টাইম। এখন ওয়ার্কের ইউনিট কি? জুল। টাইমের ইউনিট কি? সেকেন্ড। অর্থাৎ জুল পার সেকেন্ড মানেই হচ্ছে ওয়াট। তাহলে আমি এখানে লিখতে পারি 1 ওয়াট, তার জায়গায় 1 জুল পার সেকেন্ড। আর আওয়ারটাকে আমি সেকেন্ডে কনভার্ট করে নিই। তাহলে কি দাঁড়ালো? পার সেকেন্ড আছে আর এখানে সেকেন্ড আছে, সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল হবে, পড়ে থাকলো 3600 জুল। অর্থাৎ 1 ওয়াট আওয়ার মানে 3600 জুল। তাহলে কিলোওয়াট আওয়ার নিয়ে দেখি। 1 কিলোওয়াট আওয়ার কি করতে পারি? 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। আচ্ছা, কিলোওয়াটটাকে কিভাবে জুলে বা জুল পার সেকেন্ডে লিখবো? দেখো, ওয়াট মানে আমি 1 ওয়াট মানে আমি লিখেছি 1 জুল পার সেকেন্ড। তাহলে 1 কিলোওয়াট মানে আমি কি লিখতে পারি? 1000 জুল পার সেকেন্ড। আওয়ারটাকে নিয়ে যাই সেকেন্ডে, সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল হবে, কি থাকবে? 3.6 ইন্টু 10⁶ জুল। অর্থাৎ এগুলো হচ্ছে জুলের থেকে বড় কিছু ইউনিট। ঠিক আছে, জুলের থেকে বড় কিছু ইউনিট। আচ্ছা, এবার ছোট ইউনিট দেখা যাক, বা কোথায় কাজে লাগবে ছোট ইউনিট। যদি আমি অ্যাটমিক পার্টিকেলস এর এনার্জি বার করতে চাই, তখন আমাকে কিন্তু ছোট ইউনিট ব্যবহার করতে হবে। অ্যাটমিক পার্টিকেলস এর এনার্জি মেজার করার জন্য আমরা ব্যবহার করি ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। কারণ অ্যাটমিক পার্টিকেলস এর মধ্যে এনার্জি তো অনেক কম হবে, সেটাকে আমি মেজার করার জন্য ছোট ইউনিট ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, এনার্জির ইউনিট তো হয়ে গেল। এবার আমরা আসি ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি। এনার্জি কিন্তু অনেক রকমের হয়। হিট এনার্জি হতে পারে, লাইট এনার্জি হতে পারে, নিউক্লিয়ার এনার্জি হতে পারে, সোলার এনার্জি হতে পারে, এরকম আরো প্রচুর আছে। আমরা আজকে মেনলি পড়বো মেকানিক্যাল এনার্জি নিয়ে। আরো স্পেসিফিক্যালি বললে মেকানিক্যাল এনার্জি দু রকমের হয়, কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি। আমাদের আজকের টপিক কিন্তু কাইনেটিক এনার্জি। তাহলে আগে বুঝি কাইনেটিক এনার্জি মানে কি। কোন একটা অবজেক্ট যদি মোশনে থাকে, মোশনে থাকার জন্য ওর মধ্যে যে এনার্জিটা থাকে সেটাই হচ্ছে অবজেক্টটার কাইনেটিক এনার্জি। ধরা যাক আ ফাস্ট মুভিং স্টোন, সেই স্টোনটা যদি কোনো গ্লাস উইন্ডোতে গিয়ে লাগে, গ্লাস উইন্ডোকে ব্রেক করতে পারবে। তাহলে যদি বলা হয় স্টোনটার মধ্যে গ্লাস উইন্ডোকে ব্রেক করার মতো এনার্জি এলো কিভাবে? কারণ স্টোনটা কিন্তু মোশনে ছিল, মোশনে ছিল বলেই ও গ্লাস উইন্ডোটাকে ব্রেক করতে পেরেছে।
অর্থাৎ মোশনে থাকার জন্য কোনো একটা অবজেক্টের যে এনার্জি সেটাই হচ্ছে সেই অবজেক্টটার কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির ফর্মুলা কিন্তু আমরা জানি, ক্লাস 8-এ এটা আমরা পড়েছি। কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, where m is the mass of the object and v is the velocity of the object। এই ফর্মুলাটা তো আমরা জানি, কিন্তু ফর্মুলাটা এলো কিভাবে? চলো এর ডেরিভেশনটা আজকে আমরা শিখবো, কিভাবে এলো ফর্মুলাটা। সেই ডেরিভেশনটা করতে গেলে আগে আমাকে জানতে হবে আমি কাইনেটিক এনার্জিকে মেজার করব কিভাবে। ধরা যাক কোনো একটা অবজেক্ট মোশনে আছে, আচ্ছা আমি যদি সেই অবজেক্টটাকে থামাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? একটা অপোজিং ফোর্স দিতে হবে। তোমার অ্যাপ্লাই করা অপোজিং ফোর্সটা যে ওয়ার্কটা করবে তার মেজারমেন্টটাই হচ্ছে অবজেক্টটার কাইনেটিক এনার্জি। বোঝা গেল? আচ্ছা আরেকটু ক্লিয়ার করে দিই। The amount of work needed to be done by an opposing force in bringing a body to rest from its state of motion। একটা অবজেক্ট মোশনে আছে, তাকে থামাতে চাই আমি, তাহলে আমাকে একটা অপোজিং ফোর্স দিতে হবে। ওই অপোজিং ফোর্সটা যে ওয়ার্কটা করবে সেটাই হচ্ছে আমার কাইনেটিক এনার্জির মেজারমেন্ট। আচ্ছা চলো দেখা যাক। ধরা যাক আমার কাছে একটা অবজেক্ট আছে যার মাস হচ্ছে m এবং সে v ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে, ঠিক আছে? এবার আমি চাইছি অবজেক্টটাকে থামাতে, তাহলে কি করতে হবে? আমাকে একটা অপোজিং ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ধরা যাক আমি এফ ফোর্স অ্যাপ্লাই করলাম। আচ্ছা আমি যদি একটা অপোজিং ফোর্স অ্যাপ্লাই করি, অপোজিং ফোর্স বলতে ওর মোশনটাকে থামানোর জন্য, বন্ধ করার জন্য, তার মানে আমি ফোর্সটা অ্যাপ্লাই করে কি করতে চাইবো? অবজেক্টটার মধ্যে একটা রিটার্ডেশন ক্রিয়েট করতে চাইবো। ধরা যাক আমি এ রিটার্ডেশন ক্রিয়েট করেছি, ঠিক আছে? এবার অবজেক্টটা থামার আগে, মানে যেহেতু আমি অপোজিং ফোর্স দিয়েছি, ও থামবে, আস্তে 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 থামবে। থামার আগে ধরা যাক ও এস ডিস্টেন্স ট্রাভেল করেছে, ঠিক আছে? ধরা যাক ও এস ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি তোমার অ্যাপ্লাই করা অপোজিং ফোর্সটা কতটা ওয়ার্ক করেছে, কি করে বার করবো? ওয়ার্কের ফর্মুলা কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই তো? ওয়ার্ক মানে কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে আমার অ্যাপ্লাই করা অপোজিং ফোর্সটা কতটা ওয়ার্ক করেছে, যদি আমি সেটা বার করতে পারি তাহলে আমি কাইনেটিক এনার্জি বার করতে পারবো। অর্থাৎ আমি বলতে পারি কাইনেটিক এনার্জি মানে হচ্ছে রিটার্ডিং ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ঠিক তো? এবার দেখো এফ বা ফোর্স, ফোর্স মানে কিন্তু আমরা জানি মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ঠিক আছে? এটা কোথা থেকে পেয়েছি? নিউটনের সেকেন্ড ল থেকে কিন্তু আমরা এটা পাই। এবার মোশন ইন ওয়ান ডাইমেনশন, সেখান থেকে একটা আমরা ফর্মুলা পেয়েছি, কিরকম? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, যেখানে ভি স্কোয়ার হচ্ছে ফাইনাল ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, ইউ স্কোয়ার হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, এস হচ্ছে ডিস্টেন্স। খেয়াল করো এই কেসে আমার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল অবজেক্টটা? অবজেক্টটা কত ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছিল? ভি, অর্থাৎ এখানে আমি বসাতে পারি ভি স্কোয়ার। আচ্ছা ফাইনাল ভেলোসিটি অবজেক্টের কত হবে? মানে আমি অবজেক্টটাকে তো থামাতে চাইছি, রেস্টে আনতে চাইছি, তাহলে ফাইনাল ভেলোসিটি হবে 0। এবার খেয়াল করে দেখো আমি যে এটা এখানে লিখেছি সেটা তো অ্যাক্সিলারেশন, অথচ আমার এখানে তো প্রডিউস হচ্ছে রিটার্ডেশন। আমি তো অপোজিং ফোর্স দিচ্ছি, অর্থাৎ তৈরি হচ্ছে রিটার্ডেশন। রিটার্ডেশন অর্থাৎ এর বদলে আমি কিন্তু মাইনাস এ লিখবো, তাহলে এটা কি হয়ে যাবে? আচ্ছা এখান থেকে আমার পক্ষে কি এস বার করা পসিবল? দ্যাট ইমপ্লাইজ 2as equals to v square, that implies s equal to v square by 2a। এবার আমি ফোর্স মানেও জানি মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এখানে রিটার্ডিং ফোর্স, আবার ডিসপ্লেসমেন্ট মানেও পেয়ে গেলাম v স্কোয়ার বাই 2a। তাহলে এখান থেকে আমি
যদি ওয়ার্ক ডান বার করতে চাই, এখন দেখো ওয়ার্ক ডান মানেই তো কাইনেটিক এনার্জি, মানে অপোজিং ফোর্সটা কতটা ওয়ার্ক করলো সেটা বার করতে পারো মানেই কাইনেটিক এনার্জি বার করতে পারো। তাহলে এখানে আমি কাইনেটিক এনার্জি লিখি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স মানে কি এম এ, ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে কি ভি স্কোয়ার বাই 2a। এ ক্যান্সেল হলো, পড়ে আছে হাফ এম ভি স্কোয়ার। দেখো এটাই তো কাইনেটিক এনার্জির ফর্মুলা। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলাটা ডিরাইভ করতে পারি। চলো এরপরে আমরা দেখব রিলেশনশিপ বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। কি দেখব? রিলেশনশিপ বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। আচ্ছা, মোমেন্টাম মানে কি? মোমেন্টাম মানে মাস ইন্টু ভেলোসিটি, তাই তো? মোমেন্টাম মানে কি মাস ইন্টু ভেলোসিটি। আচ্ছা, এখান থেকে আমি ভি বার করতে পারবো, দ্যাট ইমপ্লাইজ ভি ইকুয়ালস টু পি বাই এম। পি দিয়ে আমরা মোমেন্টামকে ডিনোট করি, তাহলে ভি ইকুয়ালস টু পি বাই এম। আবার কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। এখানে আমি ভি এর জায়গায় পি বাই এম বসাবো, তাহলে হাফ এম ইন্টু পি বাই এম এর স্কোয়ার। That implies k equals to half into m into p square by m square। ঠিক তো? দেখো m একটা m ক্যান্সেল হলো, that implies k equal to p square by 2m। that implies এখান থেকে আমি লিখতে পারি p square equals to 2mk। that implies p equals to root over 2mk। এটা হচ্ছে আমার মোমেন্টাম এন্ড কাইনেটিক এনার্জির মধ্যেকার রিলেশন। ক্লিয়ার? চলো আচ্ছা, নেক্সট আমরা পড়বো ওয়ার্ক এনার্জি থিওরেম। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? ধরা যাক একটা অবজেক্ট মুভ করছে, একটা সার্টেন ভেলোসিটি নিয়ে মুভ করছে। আমি অবজেক্টটার মোশন যে ডাইরেকশনে, সেই ডাইরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। কি হবে? আমি অবজেক্টটার মধ্যে অ্যাক্সিলারেশন প্রডিউস করতে পারবো। কেন? কারণ যে ডাইরেকশনে অলরেডি মুভ করছিল আমি সেই ডাইরেকশনেই কিন্তু ফোর্স অ্যাপ্লাই করেছি, অর্থাৎ ওর ভেলোসিটি বাড়বে। আচ্ছা, ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে মানে আমি ওর কাইনেটিক এনার্জি বাড়িয়ে দিতে পারছি, তাই না? ব্যাপারটা বোঝো, আমি কি করলাম, ও যে ডাইরেকশনে ট্রাভেল করছিল আমি সেই ডাইরেকশন বরাবরই একটা ফোর্স দিয়েছি, অর্থাৎ আমি তোর ভেলোসিটিটাকে বাড়িয়ে দিলাম। আমি তো অ্যাক্সিলারেশন প্রডিউস করলাম, অর্থাৎ তোর ভেলোসিটি বেড়ে গেল। ভেলোসিটি বেড়ে যাচ্ছে মানে কাইনেটিক এনার্জিও বাড়ছে। এবার ও তো অলরেডি যখন প্রথমে ট্রাভেল করছিল ওর মধ্যে একটা কাইনেটিক এনার্জি ছিল, পরে আমি ফোর্স অ্যাপ্লাই করে ওর কাইনেটিক এনার্জিটা বাড়িয়ে দিয়েছি। ওয়ার্ক এনার্জি থিওরেমে বলা হচ্ছে ওয়ার্ক ডান মানে হচ্ছে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। দেখা যাক, হ্যাঁ প্রুফটা আমরা দেখি। ধরা যাক কোনো একটা অবজেক্ট ইনিশিয়ালি ইউ ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছিল, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ। ঠিক আছে, অবজেক্টটার মাস ধরে নিচ্ছি এম। এবার যে ডাইরেকশনেও মুভ করছিল আমি সেই ডাইরেকশন বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করেছি। ধরা যাক সেই ফোর্সটা হলো এফ। এবার
যেহেতু ওর মানে মোশনের ডাইরেকশনেই আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, ওর মধ্যে অ্যাক্সিলারেশন প্রডিউস হবে। আমি ধরে নিচ্ছি অ্যাক্সিলারেশনটা হলো এ, এবং ফোর্স অ্যাপ্লাই করার ফলে যেহেতু অ্যাক্সিলারেশন প্রডিউস হলো, ওর ভেলোসিটিটা বেড়ে হয়ে গেল ভি, অর্থাৎ ওর ফাইনাল ভেলোসিটি হলো ভি। ক্লিয়ার? এবার আমাকে যদি বলা হয় ওয়ার্ক ডান বার করতে, মানে এই যে আমি ফোর্সটা অ্যাপ্লাই করেছি ও কতটা ওয়ার্ক করেছে, বলছে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স মানে হচ্ছে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। মানে তুমি যদি বার করতে পারো এই ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে অবজেক্টটার কাইনেটিক এনার্জি কতটা বাড়লো, তাহলেই তুমি বার করতে পারবে এই ফোর্সটা কতটা ওয়ার্ক করেছে। আচ্ছা, ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, আমি ফোর্স মানে অলরেডি জানি নিউটনের সেকেন্ড ল থেকে, মাস ইনটু অ্যাক্সিলারেশন। আবার মোশন ইন ওয়ান ডাইমেনশন থেকে একটা ফর্মুলা জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এখান থেকে কি এস বার করা সম্ভব? দেখা যাক কি করতে পারি। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a মানে হচ্ছে এস, তাই তো? আচ্ছা, এফ এর ভ্যালুটা আর এস এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিই, তাহলে ডব্লিউ ইকুয়াল টু দাঁড়াচ্ছে, এফ এর বদলে আমি লিখছি এম এ ইন্টু এস এর বদলে আমি লিখছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। কি দাঁড়াচ্ছে? এ এ ক্যান্সেল হলো, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটাই দাঁড়াচ্ছে। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি তো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। আচ্ছা, এই যে হাফ এম ভি স্কোয়ার, এখানে ভিটা কি? অবজেক্টটার ফাইনাল ভেলোসিটি। ইউটা কি? অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটি। অর্থাৎ আমি কি এটা ভাবতে পারি যে অবজেক্টটার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ছিল হাফ এম ইউ স্কোয়ার, ফাইনাল কাইনেটিক এনার্জি হয়েছে হাফ এম ভি স্কোয়ার। এখন ফাইনাল কাইনেটিক এনার্জিটা পাল্টালো কেন? কারণ আমি ফোর্স অ্যাপ্লাই করেছিলাম। ফোর্স অ্যাপ্লাই করেছিলাম কোন দিকে? ওর মোশন যেদিকে ছিল সেই ডাইরেকশনই। অর্থাৎ আমি ধাক্কা দেওয়াতে বা ফোর্স অ্যাপ্লাই করাতে ওর ভেলোসিটিটা কিন্তু ইনক্রিজ করেছে, আমি বাড়িয়েছি ভেলোসিটি, অর্থাৎ কাইনেটিক এনার্জিও বাড়বে। তাহলে আমি বার করলাম ওয়ার্ক ডান মানে হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তাহলে কি আমার পক্ষে এটা লেখা সম্ভব? আমি এগুলো মুছছি। আমার পক্ষে কি এটা লেখা সম্ভব? ওয়ার্ক ডান মানে হচ্ছে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। সেটাই তো হয়েছে, সেটাই তো হয়েছে। ডব্লিউ ওয়ার্ক ডান আমি কি বার করেছি? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, যেখানে হাফ এম ভি স্কোয়ারটা হচ্ছে অবজেক্টটার ফাইনাল কাইনেটিক এনার্জি। কি করে পেয়েছি? ফোর্স অ্যাপ্লাই করেছি, তাতে ওর ভেলোসিটিটা বেড়েছে, তাহলে এটা ফাইনাল কাইনেটিক এনার্জি। ফোর্স অ্যাপ্লাই করার আগে ওর ভেলোসিটি কত ছিল? ইউ, অর্থাৎ এটা হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তাহলে ওয়ার্ক ডান মানে হচ্ছে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। এটাই কিন্তু ওয়ার্ক এনার্জি থিওরেম। বোঝা গেল? ঠিক আছে, আজকের ক্লাসটা এই অবধি। পরের ক্লাসে আমরা পোটেনশিয়াল এনার্জির ব্যাপারে জানবো। থ্যাংক ইউ।